এক ছিল ছোট্ট এক গ্রাম। সেই গ্রামের এক কোনায় মাটির ছোট্ট কুঁড়ে ঘরে থাকত এক গরিব বুড়ো। তার আপন বলতে কেউ ছিল না, শুধু একটা পুরনো লাঠি আর উঠোনের ধারে শুকনো মাটির টুকরো জমি। বুড়োটি খুবই শান্ত স্বভাবের ছিল। কারো সঙ্গে ঝগড়া করত না, কারো ক্ষতি করত না। সারাদিন যা পেত তাই খেয়ে আকাশের তারা গুনে গুনে দিন কাটাত। একদিন গভীর রাতে যখন চারদিক একদম নিস্তব্ধ, বুড়ো স্বপ্ন দেখল এক সোনালি আলো ঝলমলে পরী তার সামনে এসে দাঁড়িয়েছে। পরীটি মিষ্টি হেসে বলল, তুমি মন থেকে ভালো মানুষ, তাই তোমার দুঃখ আর বেশিদিন থাকবে না। কাল সকালে উঠোনে একটু মাটি খুঁড়ো। ভোরে ঘুম ভাঙতেই বুড়ো স্বপ্নের কথা মনে করে ধীরে ধীরে উঠোনে গিয়ে মাটি খুঁড়তে লাগল। কিছুক্ষণ পর সে অবাক হয়ে দেখল মাটির ভেতর থেকে একটা ছোট্ট চারা গাছ বেরিয়ে এলো, কিন্তু সেটার পাতাগুলো যেন সোনার মতো ঝকঝক করছে। বুড়ো বিস্ময়ে তাকিয়ে রইল। দিন কেটে গেল। সেই চারা গাছটি বড় হতে লাগল। কয়েকদিনের মধ্যেই গাছটি এক অদ্ভুত সৌন্দর্যে ভরে উঠল। তার ডালপালায় ফুটল রূপোর মতো চকচকে ফুল। যখন হালকা বাতাস বইত তখন ফুলগুলো টুংটাং করে নরম শব্দ তুলত, যেন মিষ্টি ঘণ্টাধ্বনি বাজছে। গ্রামের মানুষ এই গাছ দেখতে ভিড় জমাল। কিন্তু আশ্চর্যের বিষয়, যে মানুষ লোভ নিয়ে ফুল ছিঁড়তে যেত তার হাতে ফুল গলিয়ে মাটিতে পড়ে যেত। আর যে ভালোবাসা নিয়ে শুধু দেখত, তার জন্য একটি রূপোর ফুল নিজে থেকেই ঝরে পড়ত। বুড়ো সেই ফুল বিক্রি করে ধনী হল না, বরং সে গ্রামের গরিব মানুষদের সাহায্য করতে লাগল। কারো ঘরে খাবার নেই, সে দিল। কারো ওষুধ দরকার, সে কিনে দিল। ধীরে ধীরে গ্রামের মানুষ তাকে শুধু বুড়ো বলে না, সোনার মন বুড়ো বলে ডাকতে শুরু করল। একদিন সন্ধ্যায় সূর্যের শেষ আলো গাছের ওপরতেই পুরো গাছটি নরম সোনালি আলোয় ভরে উঠল। বুড়ো বুঝল তার জীবনের দুঃখ আসলে তাকে ভালো মানুষ বানানোর পথ ছিল। সে শান্ত মনে আকাশের দিকে তাকিয়ে হাসল। তারপর থেকে সেই গাছ শুধু ধন সম্পদের প্রতীক ছিল না, ওটা ছিল দয়া, ভালোবাসা আর নরম হৃদয়ের এক জাদুকরী চিহ্ন। গ্রামের শিশুরা দূর থেকে গাছের ঝিলমিল আলো দেখত আর মনে মনে বলত, ভালো মানুষদের জন্যই পৃথিবীতে এমন জাদু থাকে।